গো ট্যালেন্ট হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা অ্যাঙ্গুলারের আর্কিটেকচার সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা জানব অ্যাঙ্গুলারের মডিউল সম্পর্কে। হোয়াট ইজ মডিউল? মডিউলটা আসলে কিছুই না, এটা হচ্ছে একটা লজিক্যাল ফাংশনালিটি। যদি আমরা একটা মডিউলের এক্সাম্পল দিই, সাপোজ একটা ইউজার মডিউল, তাহলে যার ভিতরে কি কি থাকতে পারে? সাইন আপ থাকতে পারে, সার্ভিস থাকতে পারে, ফরগেট পাসওয়ার্ড থাকতে পারে, রেজিস্টার্ড ইউজার থাকতে পারে। তো একটা ইউজারের একটা মডিউলের এগেনিস্টে আমরা এরকম অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে কাজ করতে পারি। একটা মডিউলের ভিতরে কি কি থাকে? একটা মডিউলের ভিতরে কম্পোনেন্টস থাকে, সার্ভিস থাকে, ডিরেক্টিভস থাকে, পাইপস থাকে, লাইব্রেরি থাকে, আরও অনেক। ইম্পর্টেন্স অফ মডিউল, মেইনলি এই মডিউল থাকায় আমরা অ্যাঙ্গুলারের অ্যাপ্লিকেশনে খুব সহজে এটাকে মেনটেন করতে পারি এবং ইজি ডিবাগিং করা যায়। ইট রিডিউস দ্য অ্যাপ ফুটপ্রিন্ট এবং মডিউল ওয়াইজ হয়ে আমরা কোডগুলোকে রিইউজ করতে পারি। যদি আপনি একটা পেজে থাকেন এবং সেটা যদি মডিউলের আন্ডারে না থাকে, তাহলে সিম্পলি এটা লোড হবে না। অ্যাপ মডিউল, প্রতিটা অ্যাঙ্গুলার প্রজেক্টে মিনিমাম একটা মডিউল থাকবে এবং আমাদের অন্যান্য মডিউলগুলোকে কোর প্যাকেজেসের ভিতরে আমাদেরকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে। যেমন এনজি মডিউল, ব্রাউজ মডিউল, এই সবগুলো মডিউলের এগেনিস্টে ইম্পোর্ট করতে হবে। আমরা যদি গত পর্বের আমাদের ক্রিয়েট করা প্রজেক্টটা আমরা যদি একটু দেখি, যে আমাদের এই অ্যাপ মডিউল আছে, এই অ্যাপ মডিউলের ভিতরে আমরা যদি অ্যানাদার কোনো মডিউল নেই, তাহলে সেই মডিউলকে অবশ্যই আমাদের এই ইম্পোর্টসের ভিতরে আমাদেরকে অ্যাড করে নিতে হবে। আর যখন আমরা কোনো অন্য কোনো মডিউলের এগেনিস্টে যখন আমরা কোনো কম্পোনেন্ট আমরা নিব, প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে আমাদের এই ডিরেক্টিভসের আন্ডারে থাকবে। আমরা যদি সাপোজ এখানে আমরা আরেকটা কম্পোনেন্ট জেনারেট করি, সাপোজ আমি এখানে একটা কম্পোনেন্ট জেনারেট করলাম, যেমন জেনারেট করার কমান্ডটা হচ্ছে এরকম, ng জেনারেট কম্পোনেন্ট, তারপর হচ্ছে যে কম্পোনেন্টটা আমি তৈরি করব সেটার নাম আমি দিলাম লগইন কম্পোনেন্ট, এন্টার। দেখুন, অটোমেটিক্যালি আমি যে কম্পোনেন্টটা আমি করলাম, জেনারেট করলাম, অটোমেটিক্যালি সেটা আমার এখানে ইম্পোর্ট হয়ে গেছে এবং কম্পোনেন্টটা আমার ইম্পোর্ট হয়েছে লগইন কম্পোনেন্ট এই ডিক্লারেশনের ভিতরে। আমি এই যে মডিউলটা আমি তৈরি করব এবং ওই মডিউলটাকে আমার এখানে ইম্পোর্ট করে দিলে প্রত্যেকটা মডিউলের এগেনিস্টে আমার ডিক্লারেশনে এরকম আমার কম্পোনেন্টগুলা তৈরি হয়ে যাবে। তো এরকম আমাদের অ্যাঙ্গুলারের যে ডিফল্ট সার্ভিসগুলো আছে সেগুলো আমার বাই ডিফল্ট এই ইম্পোর্টসের আন্ডারে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। প্রত্যেকটা মডিউলকে আমার ডিফাইন করতে হবে এনজি মডিউলের এগেনিস্টে। আমি যদি অ্যানাদার যতগুলা মডিউল আমি ক্রিয়েট করব, আমি আলাদা আলাদা যে মডিউলগুলো ক্রিয়েট করব, সেই সবগুলা মডিউল আমার অ্যাপ মডিউলের এই এনজি মডিউলের এগেনিস্টে আমাকে অ্যাসাইন করতে হবে, আমাকে বাই ডিফল্ট ডিফাইন করতে হবে। এবং
আমরা সেই মডিউলের এগেনিস্টে আমি বললাম কম্পোনেন্টকে ডিক্লেয়ার করতে পারি ইম্পোর্ট আদার মডিউল ইনসাইড অ্যাপ মডিউল। ওই একই কথা, আমরা অন্যান্য মডিউলগুলোকে আমরা অ্যাপ মডিউলের ভিতরে কি করতে পারি, ইনপুট করে নিয়ে কাজ করতে হবে। এবং আমাদের ডিফল্ট কম্পোনেন্ট হিসাবে কি থাকবে, আমাদের ডিফল্ট কম্পোনেন্ট হিসাবে লোড হবে হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট। এখানে আমরা দেখি আমাদের হচ্ছে এই ডিফল্ট কম্পোনেন্ট হিসাবে আমাদের অ্যাপ কম্পোনেন্ট নামে একটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে বাই ডিফল্ট কম্পোনেন্ট হিসাবে ইউজ হচ্ছে, লোড হচ্ছে, এটা বাই ডিফল্ট। এরপর আমরা যদি দেখি হাউ টু জেনারেট কাস্টম, এখানে হাউ টু জেনারেট কাস্টম বলতে বোঝাচ্ছে আমরা কিভাবে একটা কাস্টম মডিউল জেনারেট করতে পারি এবং কাস্টম মডিউলের এগেনিস্টে আমরা কম্পোনেন্ট জেনারেট করতে পারি এবং কম্পোনেন্ট মডিউলের এগেনিস্টে আমরা একটা সার্ভিস জেনারেট করতে পারি এবং একটা মডেল জেনারেট করতে পারি। এখন আমরা দেখব কিভাবে এই জেনারেশনগুলো করা যায়। চলুন আমরা প্রজেক্টে যাই। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা ফার্স্ট অফ অল আমরা একটা মডিউল জেনারেট করব। মডিউল জেনারেট করার কমান্ড হচ্ছে ng মডিউল জেনারেট মডিউলের নাম আমি দিলাম ইউজার মডিউল। তো আমার একটা ইউজার মডিউল তৈরি হয়ে গেছে। তো এই ইউজার মডিউলটাকে আমার ইনপুট হিসেবে থাকতে হবে আমার অ্যাপ মডিউলে। তো আমরা এখন অ্যাপ মডিউলে চলে যাই। অ্যাপ মডিউলে গিয়ে আমাকে ইনপুট করতে হবে ইউজার মডেল ইউজার মডিউল, এটা আমার এখানে ইনপুট হয়ে গেছে। তো এবার আমরা এই ইউজার মডিউলের এগেনিস্টে আমরা কি করব, একটা কম্পোনেন্ট জেনারেট করব। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল আমার ইউজার মডিউলকে আমি নেভিগেট করব, সিডি, আমি কয়েকভাবেই এই নেভিগেট করতে পারি। এখান থেকে সিডি এসআরসি অ্যাপ, তারপরে হচ্ছে আমার আছে ইউজার মডিউল। ইউজার মডিউলের এগেনিস্টে আমি একটি কম্পোনেন্ট জেনারেট করব, লাইক ng g ফর জেনারেট, c ফর কম্পোনেন্ট এবং নেম হচ্ছে রেজিস্টার। আমি একটা রেজিস্টার নামে একটা কম্পোনেন্ট জেনারেট করব। দেখুন ইউজার মডিউলের এগেনিস্টে আমার রেজিস্টার নামে একটা কম্পোনেন্ট তৈরি হয়ে গিয়েছে। এবং আমরা যদি এখান থেকে এই আমার ইউজার যে আমার মডিউল আছে ইউজার মডিউল, এই ইউজার মডিউলে যদি আমরা যাই তাহলে আমরা এবার দেখব যে ডিক্লারেশনের ভিতরে আমার এই রেজিস্টার কম্পোনেন্টটা অ্যাড হয়ে গিয়েছে, যেটা আমি একটু আগে বললাম যে আমরা যদি কোনো কম্পোনেন্ট এইখানে আমরা রুট কম্পোনেন্টের এগেনিস্টে নেই তাহলে হচ্ছে আমার এই অ্যাপ মডিউলের ভিতরে আমার সেইটা কম্পোনেন্টটা অ্যাড হয়ে যায় এবং ডিক্লারেশনের ভিতরে সেই কম্পোনেন্টটা এইভাবে থাকে। আর যেহেতু আমরা আমাদের কাস্টম যে মডিউল আছে ইউজার মডিউল, সেই মডিউলটাকে যেহেতু আমরা এখান থেকে নেভিগেট করে রাখছি, সো ও অটোমেটিক্যালি আমরা যখন এইখানে কোনো অ্যাকশন করব সে হচ্ছে আমার বাই ডিফল্ট এই অ্যাপ মডিউল হয়ে আমার এই মডিউলের কাজ করবে। সো
একইভাবে আমি যদি এখানে আরেকটা কম্পোনেন্ট তৈরি করি তাহলে হচ্ছে আমার এখানে একটা কমা হয়ে তারপর অটোমেটিক্যালি এই মডিউলের এগেনিস্টে আমার আরেকটা কম্পোনেন্ট অ্যাড হয়ে যাবে এবং আমি এখান থেকেই কাজ করতে পারবো যেটার সাথে আমার লিঙ্ক আপ হচ্ছে অ্যাপ মডিউলের। তো এবার আমরা দেখব কিভাবে সার্ভিস তৈরি করা যায়। এবার আমরা দেখব সার্ভিসটা কিভাবে জেনারেট করা যায়। আমরা মডিউল দেখলাম, কম্পোনেন্ট দেখলাম, সার্ভিস। তো আমরা এবার ইউজার মডিউলের এগেনিস্টে একটা ইউজার সার্ভিস তৈরি করব। তো সেটা কিভাবে তৈরি করা যাবে? এনজি, অ্যাঙ্গুলারের জন্য এনজি, জি ফর জেনারেট, এস ফর সার্ভিস। আপনি যদি সার্ভিস লিখেন তবুও ঠিক আছে, আর আপনি যদি সার্ভিসের শর্ট ফর্ম এস লিখেন তবুও ঠিক আছে। তো এনজি, জি ফর জেনারেট, এস ফর সার্ভিস। এবার আমি সার্ভিসের নামটা দিব, সার্ভিসের নামটা দিব হচ্ছে ইউজার, সার্ভিসের নামটা দিব আমি ইউজার, দিয়ে আমি এন্টার প্রেস করলাম। দেখুন এই ইউজার মডিউলের এগেনিস্টে আমার একটা ইউজার সার্ভিস হিসাবে আমার এটা জেনারেট হয়ে গিয়েছে। তো সার্ভিস কেন ইউজ করা হয় এগুলা নিয়ে আমরা আলোচনা করব ডিটেল। এবার আমরা তৈরি করব একটা মডেল কিভাবে জেনারেট করা যায়। একটা মডেল জেনারেট করার জন্য আমাদেরকে যা করতে হবে, মডেল হচ্ছে মেইনলি ক্লাস হিসাবে থাকে। তো আমরা এনজি, জি ফর জেনারেট ক্লাস, আমরা ক্লাসের একটা নাম দিব ইউজার, ইউজার মডেল। দেখুন আমার একটা ইউজার মডেল নামে একটা ক্লাস তৈরি হয়েছে। তো বন্ধুরা এই ছিল মডিউল নিয়ে আলোচনা, অ্যাঙ্গুলারের মডিউল কি এবং মডিউলের ইম্পর্টেন্সগুলো কি কি, এবং একটা মডিউলের আন্ডারে কিভাবে আমরা কম্পোনেন্ট তৈরি করতে পারি, এবং রুট মডিউলের এগেনিস্টে আমরা আরও কিভাবে মডিউল তৈরি করে রুট মডিউলের সাথে কমিউনিকেশন করতে পারি এই ব্যাপারে, এবং সার্ভিস কিভাবে জেনারেট করতে হয়, এবং এনজি মডেলগুলা কিভাবে আমরা জেনারেট করি একটা মডিউলের এগেনিস্টে, এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিভাবে থাকে আমরা এই ব্যাপারগুলো এখান থেকে বুঝতে পারলাম। আশা করছি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।